সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমতি ভট্টাচার্যা। সো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য তোমাদের ইংলিশের স্ট্র্যাটেজি কী থাকবে। আমি এর আগে ফুল স্ট্র্যাটেজি বানিয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য, এবং তার টাইম টেবিল নিয়েও একটা ভিডিও আমি বানিয়েছি যেটা আমার চ্যানেলের মধ্যে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি ইংলিশটা নিয়ে কথা বলবো, কারণ ইংলিশ সাবজেক্টটা নিয়ে আমি তোমাদের কমেন্ট বক্সে অনেক কোয়েরি দেখতে পাচ্ছি এবং টেলিগ্রামেও। সো আমি ঠিক করলাম যে ইংলিশটাকে নিয়ে প্রপার একটা ভিডিও বানিয়ে দিই, যাতে করে তোমাদের যে এক্সাম রয়েছে তার জন্য একটা প্রপার তোমরা স্টাডি করতে পারো। সো আমি এটাই বলবো যে তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে একটা ভালো আন্দাজা পেয়ে যাবে যে কীভাবে পড়া দরকার। ওকে, সো ভিডিওটা শুরু করি। তার আগে এটা বলি যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে আমি সমস্ত কিছু প্লেলিস্ট দিয়ে রেখেছি কোনখান থেকে তোমাদের পড়া উচিত, বিভিন্ন সাবজেক্ট, প্লাস আমি যে বুকগুলো আমি পাই সেগুলো তোমাদেরকে শেয়ার করি। সো সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। তো প্রতিটা ভিডিও বানানোর আগে আমি আগে প্রিভিয়াস ইয়ারগুলোকে ভালোভাবে অ্যানালিসিস করে আসি এবং তারপরেই আমি ভিডিও বানানোর ভাবি। সো এগুলো সমস্ত কিছুই প্রিভিয়াস ইয়ারের উপরে বেস করেই আমার এই ভিডিওগুলো হয়ে থাকে। সো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। সো এই ভিডিওতে আমি কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো যেমন ডিসকাস করেছি, তেমনি মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেক্টেড চ্যাপ্টার যেখান থেকে তোমাদের মূলত কোশ্চেন আসতে পারে সেটাও পরে ডিসকাস করেছি। সো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং শেষে জানাবে যে তোমাদের কেমন লাগলো। সো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024-এর প্রপার ইংলিশের স্ট্র্যাটেজি। আচ্ছা, তো কোয়েশ্চেন তোমরা সবাই জানো যে একটাই এক্সাম এবং সেখানে 10টা কোয়েশ্চেন ইংলিশ থেকে থাকবে, টোটাল 10 মার্কসের। ওকে, এবার আমি ডিসকাস করি যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস। দেখো, গ্রামার থেকে যে চ্যাপ্টারগুলো তোমাকে পড়তেই হবে সেটা হচ্ছে টেন্স। ওকে, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে স্কিপ করলে হবে না, কারণ টেন্স মানেই হচ্ছে এক প্রকার ইংলিশ বলাই চলে। সো টেন্স চ্যাপ্টারটা তোমাকে ভালোভাবে পড়তেই হবে। আচ্ছা, তো টেন্স থেকে কোয়েশ্চেন কীভাবে আসতে পারে? সেটা হতে পারে ফিল আপস আকারে বা এরর আকারে আসতে পারে। সো যতটা আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামগুলো দেখেছি, সেখানে এই ফিল আপস থেকেই বেশি কোয়েশ্চেন এসেছে টেন্স বেসড। ওকে, আচ্ছা, নেক্সট কি? ভয়েস চেঞ্জ থেকে, ন্যারেশন চেঞ্জ থেকে এবং আর্টিকেল। আর্টিকেল থেকে কীরকম কোয়েশ্চেন আসে না, আর্টিকেল থেকে ফিল আপসের কোয়েশ্চেনই বেশি এসেছে এমনটাই দেখতে পাওয়া গেছে। যেমন হচ্ছে একটা ফিল আপস দিয়ে বলে দিতে পারে যে এখানে এ অ্যান্ড দ্য কি কোনটা বসবে। সো এরকম কোয়েশ্চেন আর্টিকেল থেকে। আচ্ছা, সবথেকে ইম্পর্টেন্ট যেটা প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইংলিশের আমি যে কোয়েশ্চেন হয়েছে সেখানে দেখেছি, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ধরে নিতে পারো যে এখান থেকে একটা কোয়েশ্চেন আসবেই। আচ্ছা, তো এবার এটা কি না ফিল আপস আকারে আসবে যে কোন প্রিপোজিশনটা কোন ওয়ার্ডটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট, এই ধরনের কিছু আছে। আচ্ছা, তো এটা পড়বে কোথায় থেকে না, আমি অলরেডি আমার টেলিগ্রামে এর পিডিএফ দিয়ে রেখেছি। তো তোমরা যদি সেই টেলিগ্রাম থেকে ওই পিডিএফটা পড়ে নিতে পারো, তাহলে অবশ্যই দেখবে যে ওর বাইরে আর কিছু হতে পারে না, কারণ ওটা একটা ভালো বুকসের থেকে নেওয়া এবং খুব সুন্দর একটা পিডিএফ। সো ওটা তোমরা পড়ে নিতে পারো। আচ্ছা, এরপরে কি না অ্যাডজেক্টিভ, যেটা এরর আকারে আসতে পারে, আর হচ্ছে যে নাউন, যেটাও এরর আকারে আসতে পারে। ওকে, এবার যে চ্যাপ্টারটা তোমাদেরকে পড়া উচিত সেটা হচ্ছে যে ভার্ব। সেটা কি না বেস ফর্মের ওপরে, ভার্বের যে বেস ফর্মগুলো হয়ে থাকে না, তার উপর বেস করে অনেক সময় কোয়েশ্চেন হয়। সো ভার্ব চ্যাপ্টারটা তোমাকে করতে হবে। এছাড়া এক্সট্রা আর কি চ্যাপ্টার রয়েছে, যেমন হচ্ছে অ্যাডভার্ব রয়েছে, কনজাংশন রয়েছে, প্রোনাউন রয়েছে, এগুলো। তো এই চ্যাপ্টারগুলো তোমরা চাইলেও স্কিপ করতে পারো, বাট যে চ্যাপ্টারগুলো আগে আমি বললাম সেগুলো কিন্তু মাস্ট প্রথমেই পড়তে হবে। ওকে, এগুলো তোমরা চাইলেও স্কিপ করতে পারো, এখান থেকে খুব কমই কোয়েশ্চেন দেখতে পাওয়া যায়। এবার যদি ভোকাবুলারি সেকশনটা দেখি, গ্রামার তো গেল। সো ভোকাব থেকে তোমাকে ওয়ান ওয়ার্ড, কনফার্ম, একটা কোয়েশ্চেন শিওর পাবে। ইডিএম থেকে একটা কোয়েশ্চেন, একটা থেকে দুটো কোয়েশ্চেনও পেয়ে যেতে পারো। যেহেতু সংখ্যা খুব কম, 10টা, সো একটাই ধারণা করা যায় যে একটার বেশি হয়তো দেবে না, কারণ সব কিছু কভার তো করতে হবে। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম থেকে দুটো কোয়েশ্চেন দেখতেই পারো এবং স্পেলিং থেকে একটা। সো এইগুলো মূলত ভোকাব সেকশনের মধ্যে রয়েছে। আচ্ছা,
এবার আমি কথা বলি যে সোর্স কী থাকতে পারে বা কোন জায়গা থেকে তুমি পড়বে। দেখো, তুমি যদি মনে করো যে আমি কোনো ইউটিউব ক্লাস করব না, সো বুক থেকেও এই 10 নাম্বারের ইংলিশকে কভার করা সম্ভব, যদি তুমি একটু মন দিয়ে পড়ো। এছাড়া তুমি যদি মনে করো যে আমি ইউটিউব থেকে পড়বো, সো আমি অলরেডি কোন স্যারের ইউটিউব ক্লাস ইংলিশের জন্য বেস্ট হবে, যেটা আমি ফলো করেছিলাম, আমি সেই স্যারের প্লেলিস্ট অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আচ্ছা, বুকসের ক্ষেত্রে তুমি প্লিন্থ টু প্যারামাউন্ট যে বইটা রয়েছে নিতু সিং ম্যামের, সেই বইটা ফলো করতে পারো। সেই বইটা একদম বেস্ট। ওকে, অলরেডি আমি এই বুকসের যে পিডিএফ, সেটা আমার টেলিগ্রামে দিয়ে রেখেছি। তো এই বইটা তোমরা ফলো করতে পারো। অনেকে এসপি বুকস ইউ করে থাকে, বাট আমার মনে হয় যে এইটাই এনাফ হয়ে যাবে। ওকে, এর থেকে আর কিছু বেশি কিছু করার দরকার নেই গ্রামার পোর্শনটার জন্য। আচ্ছা, এবার ভোকাব নিয়ে তোমাদের সবারই ডাউট থাকে যে ভোকাব হচ্ছে না, ভোকাব মনে থাকছে না। অনেক আগে আমি একটা ভোকাব কিভাবে মনে রাখা যায় সেই নিয়ে ভিডিও বানিয়েছিলাম। সেটা আমার ইংলিশ প্লেলিস্ট সেকশনে গেলেই পেয়ে যাবে। সো সেটা একবার দেখতে পারো যে ভোকাবকে কিভাবে ইজিলি মনে রাখা যেতে পারে। এছাড়া তোমরা ভোকাবুলারি যেটা পড়বে, চেষ্টা করবে লাস্ট 3 ইয়ার্স এসএসসির করা। দেখো, ভোকাবুলারি সেকশন কিন্তু কমন পাওয়া খুব কঠিন। বাট আমাদেরকে পড়তে তো হবেই, কারণ ভোকাবুলারি থাকে। সো মূলত ভালোভাবে যদি আমরা পড়ি তো কমনের মধ্যে পেয়েই যাই। ওকে, সো এমন কোনো বই নেই যে এই বই থেকে পড়লেই কমন পাওয়া যাবে। বাট তোমরা চেষ্টা করো যে এসএসসিতে আসা লাস্ট 3 ইয়ার্সের ভোকাবগুলো করতে। মূলত এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে খুব বেশি কঠিন কিছু না, সহজের মধ্যে থেকেই তোমরা এক্সামে পেয়ে যাবে। ওকে। তো এবার আমি কথা বলি যে সবথেকে ইম্পোর্টেন্ট জায়গা যেটা হচ্ছে এক্সপেক্টেড চ্যাপ্টার্স, যেটা মূলত 10 নম্বরের মধ্যে আসার চান্স সবথেকে বেশি। সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড, এখান থেকে একটা, ইডিয়ম থেকে একটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, সিনোনিম থেকে, অ্যান্টোনিম, স্পেলিং থেকে, অ্যানিমেলসের যে গ্রুপ, সেটা দেখছি ইদানিং অনেক ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামে এসেছে। আমি অলরেডি তার পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি। ওকে, সো এটা নাউনের মধ্যেই পড়ে যায় এই অ্যানিমেলস গ্রুপটা। এছাড়া ভয়েস এবং এরর থেকে দুটো। সো তুমি একটা জিনিস যদি দেখো যে মূলত এইখান থেকে এই যে পার্টটা রয়েছে, 8টা কোয়েশ্চেন মূলত এখান থেকে আসার হিউজ চান্সেস। ওকে, 8টা না হলেও অ্যাটলিস্ট তুমি 6টা পাবে। কিন্তু আমার মনে হয় যে এই চ্যাপ্টারগুলো কভার করবেই করবে। আর এরর থেকে রয়েছে দুটো। সো এই এরর পড়ার জন্যই আমাদেরকে গোটা গ্রামারটা পড়তে হয়। ওকে, এই গোটা গ্রামারটা আমাদের এই এররের জন্যই পড়তে হয়। এবার তুমি যদি শুধু মনে করো যে আমরা এই চ্যাপ্টারগুলো পড়ে নেব, তাতেও করে কিন্তু তুমি অ্যাটলিস্ট 6-7 নাম্বার পেয়ে যেতেই পারো 10 এর মধ্যে। ওকে, যদি মনে করো যে আমি গ্রামার পোর্শনটা আমার খুব টাফ লাগছে, এগুলো কিন্তু তাদের জন্য যারা মনে করছো যে ইংলিশটা খুব বেশি টাফ লাগছে। ওকে, সো চাইলে তুমি শুধু এই চ্যাপ্টারগুলো করে নিতে পারো। এই চ্যাপ্টারগুলো করে নিয়েও কিন্তু তোমরা কমনের মধ্যে পেয়ে যাবে। সো এইভাবে তোমরা 6-7 নাম্বার পর্যন্ত পৌঁছাতে পারবেই। আমার এতটা মনে হয়। সো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি যে অনেক বেশি সিম্পলিফাই করার। কারণ এটাই আমার ইনটেনসিটি থাকে প্রত্যেকটা ভিডিওতে, যে তোমাদের কাছে অনেক বেশি সিম্পলিফাই করা এবং তুলে ধরার চেষ্টা করা যে কোন বিষয়গুলো থেকে করে এক্সামে আসছে, যাতে করে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা তোমরা করতে পারো। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর লাইক করে যাবে। আর কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো। আমি আশা করব যে তোমরা এই চ্যাপ্টারগুলো ফলো করবে এবং খুব সহজে তোমরা সিলেকশন নিতে পারবে। সো আজকের ভিডিও এতটাই। নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও করব বা কোন বিষয়টার উপরে তোমাদের ডাউট রয়েছে সেটা কমেন্টে জানাও। আমি তার উপর চেষ্টা করব ভিডিও বানানোর। সো থ্যাংক ইউ।